আমাদের এটা ইনডোর প্রোগ্রাম। এটা উপজেলা বিএনপির নির্বাহী কমিটির 101 সদস্য এবং অঙ্গ সহযোগী সরকারের সুপারভাইজারকে নিয়ে আমাদের একটা ইফতার মাহফিলের ব্যবস্থা আমরা করেছি। আপনারা ইতিমধ্যেই জানেন আগামীকাল থেকে 10টি ইউনিয়নে প্রতিদিন আমাদের কোনটা কোন ইউনিয়নে 1 থেকে 2টি ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আমি সেই অনুষ্ঠানগুলি সুন্দরভাবে করার জন্য ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দকে বিনীত সভায় অনুরোধ করব। আপনি ইতিমধ্যে শুনেছেন যে আমাদের পার্টির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ত বাড়ানোর জন্য বারবার তাগিদ দেওয়া হয়েছে এবং এটাও বলেছে আমাদেরকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার জন্য যে কোনো মুহূর্তে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে, নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে। এই কারণে তৃণমূল পর্যায়ে আমাদের সমস্ত নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থেকে আমাদের এই কার্যক্রমগুলা এগিয়ে দিতে হবে বলতে পারবো। আমি আজকে মূলত এই ইফতার মাহফিলে কিন্তু অনেকে হয়তো ধারণা করছেন যে এখানে হাজার হাজার মানুষ হওয়ার কথা। আসলে এটা উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সভা এবং শুধুমাত্র 101 সদস্য বিশিষ্ট এবং অঙ্গ সহযোগী সরকারের নেতৃবৃন্দ ইউনিয়নের সভাপতি সভাপতিদের আমরা আহ্বান করেছি। যে কারণে আমাদের কিছু কথা আছে, মূল্যবান কথা, যে কথাগুলো আপনাদের আপনারা ইতিমধ্যেই জানতে পারবেন আর যেটা থেকে আমাদের বিরুদ্ধে কিন্তু এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে। আগামী ডিসেম্বরের নির্বাচন আমরা আশা করছি, আদৌ ডিসেম্বরের নির্বাচন হবে কিনা এখন পর্যন্ত আমরা ক্লিয়ার না। এবং ঈদের পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের প্রস্তুত থাকতে বলেছেন। তার মানে ঈদের পরে হয়তো যদি আমরা সুনির্দিষ্ট রোডম্যাপ না পাই তাহলে কিন্তু আন্দোলনের ঘোষণা আসবে এবং হয়তো আমাদের আন্দোলনে আবার নামতে হবে। এই কারণে আমাদের ঐক্যবদ্ধ বিকল্প নাই, আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে গত 17 বছর আমরা লড়াই এবং সংগ্রাম করে আমার অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেকে আত্মহত্যা দিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং একটি সাধারণ নির্বাচনের জন্য, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেই নির্বাচনে যদি আমরা সফল না করতে পারি, সেই নির্বাচনে যদি আমরা এদেশের মানুষকে উপহার না দিতে পারি, তা আমাদের এই আন্দোলন, আমাদের এই আত্মহত্যা, আমাদের এই এটা ব্যর্থ হয়ে যাবে। এই কারণে আমি আজকে এই ইফতার এবং দোয়া মাহফিলে ইফতার শেষে আমাদের দোয়া হবে এখানে, আমাদের দোয়া হবে তারেক রহমানের জন্য, আমাদের দোয়া হবে বেগম খাদিজার জন্য, আমাদের দোয়া হবে আজকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আরাফাত রহমানের জন্য দোয়া হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া হবে এবং জিয়া পরিবারের জন্য দোয়া হবে। আজকে আমি এই দোয়ায় সকল উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ করবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু এইটুকু বলতে চাই, আপনারা প্রস্তুত থাকবেন এবং ঐক্যবদ্ধভাবে থাকবেন। ঐক্যর কোনো বিকল্প নাই। আমাদের যে কোনো মুহূর্তে, যে কোনো সময় লড়াই এবং সংগ্রামে আমাদের ডাকতে হবে। আমাদের যদি কাঙ্ক্ষিত আমরা নির্বাচনের ঘোষণা না পাই এবং কাঙ্ক্ষিত আমরা রোডম্যাপের ঘোষণা না পাই, তাহলে আমরা আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো। সকলের ধন্যবাদ জানিয়ে আমার স্বাগত বক্তব্য শেষ করে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান জিন্দাবাদ, আলমগীর রহমান, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।